এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায় এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে প্রশ্ন জাগতে পারে যে যত পায়গাম্বার এসেছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এসেছে দুনিয়ার বুকে, তবে একটা মহিলা নবী কেন নেই, একটা নারী কেন নবী হতে পারলো না? 2,24,000 পায়গাম্বার এসেছে, সবই তো ছেলে, তাহলে একটা কি মেয়ে হতে পারতো না নবী? কিন্তু আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত কেন দেয়নি, নবুয়ত মেয়েরা কেন পায়নি? কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, আর ইসলাম প্রচারে উম্মতের তারে তারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো, আর জান্নাত কি খুঁজতো নারী স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে কিছু কিছু আমাদের জেনারেশনের কিছু বোনেরা আছে যারা নতুন নতুন বিয়ে হচ্ছে এই জামানায়, তারা স্বামীর উপর হুকুম হুকুম করে স্বামীকে, আমার এটা করে দাও ওটা করে দাও, যদি না করো বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমার কোনো যায় আসে না, যেহেতু তারা এখন মডার্ন, তাই না? একটা ছেলে সে যদি একটা একদম সিম্পল বয় হয়, তার স্ত্রী যদি একটু মডার্ন হয়ে যায়, ও স্বামীর কপালে হ্যাঁ দুঃখ আছে, একদম পেট্রোল ডিজেল বাদ সব একসাথে পড়বে, তাই না? আপনারা রাগ করবেন না। এই স্বামীর উপর যারা হুকুম করে, স্বামীকে যারা নাকে দড়ি দিয়ে ঘোরায়, তাদের অবস্থা কি হবে জানেন? তাদের অবস্থা কি হবে? কবি লিখছে দেখেন, ও গো নারী ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে। মেয়েরা মাকে ফোন করে বলে, এ মা তুই আমার কোথায় বিয়ে দিয়েছিস মা? বলে কেন, করছি কি হয়ে যায়? বলে আল্লাহর কি জীবনটা পুরো তছনছ হয়ে গেছে, আমার জীবনটা পুরো শেষ করে দিলে তোর জামাই। কেন, কি হয়েছে? বলে ওরা ওলাউটার সাথে কেউ বিয়ে দেয়। রাগ করবেন না আপনারা, এখন যেটা চলছে আর কি, যেটা হচ্ছে, বলে
কোন নারী যদি স্বামী দাঁড়িয়ে আছে, স্বামীর কাছে গিয়ে যদি কোনো নারী বলে তুমি আমাকে, আমি তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, ওই নারী দুনিয়ার বুকে জাহান্নামী। কোনোদিন আল্লাহর জান্নাতের আশা করো না, জান্নাত তুমি কখনো পাবে না। কেননা ওই কথা বলা তুমি কে? আল্লাহ তোমাকে ঠিক করে রেখেছেন ওপর থেকেই। তুমি সৃষ্টি হয়েছো তোমার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে, তাহলে তুমি কেমন করে বলো যে আজকে তোর জন্য আমার জীবন নষ্ট হয়েছে? কখনো এই কথা বলো না, আল্লাহর জান্নাত তুমি পাবে না। তাই কবি লিখছে দেখেন, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পাঁজরের হাড়ে। আর শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাত পাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত জপো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়। এই গজল থেকে যদি আপনারা কিছু বুঝতে পারেন, আজ থেকে স্বামীর সেবা করবেন, স্বামী আপনার জান্নাত।